পাহাড় অনেক সুন্দর। এই পাহাড়ে হরিণ আছে, বাঘ আছে, বুনো শুকর আছে, যেগুলো খুবই বড়, খুবই হিংস্র হয়ে থাকে শুকরগুলো। আমরা অবশ্যই এরকম একটা বনে, এরকম একটা জঙ্গলে আমরা আছি। খুবই দুঃসাধ্য এবং খুব সিলগুলো উড়ে যাচ্ছে। বনের ভিতরে বেশ কিছু গাছগাছালিতে মোড়ানো ঘন জঙ্গল। রাতের বেলা এগুলোর দৃশ্য অনেক সুন্দর হয়, যেহেতু আস্তে আস্তে ছায়া ঢাকতেছে। মনোরম দৃশ্য, খুবই ভালো লাগার মতো একটা পরিবেশ। জিয়া ভাই আছে দূরে, এই যে দূরে আমি জুম করে দেখাচ্ছি। জিয়া ভাই ও যে দূরে আছে, আমার থেকে প্রায় 400 মিটার, 400 ফিট দূরত্ব হবে। হ্যাঁ দেখেন জিয়া ভাই, আমরা জুম করে আনতেছি, জিয়া ভাইকে কাছে আনলাম। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। এরকম সুন্দর মনোরম পরিবেশে আসার জন্য আমাদের জন্য দোয়া করবেন। আমাদের সাথে মমিন নেই এখন, যেহেতু মমিন সেদিন কলাম সাপ ধরার জন্য অনেক চেষ্টা করছে। জঙ্গল কলাম সাপেদের অরণ্যে ভরা এবং বিষাক্ত সাপও থাকে জঙ্গলে। হ্যাঁ, বিষাক্ত সাপও থাকে জঙ্গলে। তো আমরা অবশ্যই দেখতে পেলাম যে খুবই ভালো লাগার মতো একটা সময়, যে আমরা ফুল দেখছি, কিছু গাছ দেখছি, বরবটি, সিম, চাষিদের বেশ কিছু জিনিসপত্র। তো আমরা উঠে যাব এখান থেকে। প্রজাপতি দেখা যাচ্ছে। আস্তে আস্তে বিকাল হয়ে যাওয়ার কারণে জঙ্গলের এখন পরিবেশ অন্যরকম হচ্ছে। আস্তে আস্তে সেফলি দেখো। অরণ্যের ভিতরে খুবই সুন্দর, চমক প্রদত্ত, খুবই ভয়ঙ্কর ডেঞ্জারাস জঙ্গল। চারিকোলে পাহাড়ে ঘেরা এবং গহীন অরণ্য। এটা সীতা পাহাড় বলে খ্যাত। আজ থেকে 3-4 হাজার বছর আগ থেকে এই পাহাড়গুলো এখানে, তারও আগে দিয়ে আছে। পৃথিবীর জন্মলগ্ন শুরু থেকে সীতা হয়তোবা খুব অল্প সময় স্থানান্তরিত হয়েছে, আমাদেরকে কলাম ফলো করতেছে। অদৃশ্য কিছু জেন পড়ি ফলো করতেছে। হ্যাঁ, তারা হয়তো আমাদের যাওয়ার রাস্তাকেও আটকে দিচ্ছে। তারপরে আমরা এত জঙ্গলের ভিতর থেকে সার্ভাইভাল করা খুবই কঠিন, দুঃসাধ্য হয়ে যায়। হ্যাঁ, তো থ্যাংক ইউ সো মাচ।